ভিউয়ার্স কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আপনাদের সাথে আছে আমি হৃদয় হাসান। তো এখন দেখাবো হচ্ছে আমাদের যে গোল্ডফিশগুলো ব্রিড করাইছিলাম, তো সেইগুলার কিছু আপডেট ভিডিও দেওয়া হবে। তো এখানে জুড়িগুলো রাখছি, এখানে এখানে বাচ্চা হয়েছে কিছু, বেশি একটা হয় নাই, অল্প কিছু। ডিম অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণ আস্তে আস্তে বলছি। কারণ আমাদের গোল্ডফিশ ব্রিড করাইতে একটু ভুল হয়েছে, তা কি কি ভুল হয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করব। এখানে এই যে দুই একটা বাচ্চা ফুটছে, কিছু কিছু, বেশি একটা ফুটে নাই, কারণ নিচে দেখেন হিউজ পরিমাণ ডিম নষ্ট হয়েছে। এর প্রথম কারণ হচ্ছে আমাদের মাছগুলো যে সময় ব্রিড করলাম, ব্রিডিংয়ে বসাইলাম, তো সেই সময় আমাদের যে মাছগুলা তার আগে বিকেলের দিকে মাছকে খাবার দেওয়া হয়েছিল। তো খাবার দেওয়া হয়েছিল, মাছ খাইছে। তো তারপর আমরা সন্ধ্যার দিকে ব্রিডে বসাইছি। তো তারপর এখানে আসার পর মাছগুলো অনেক পায়খানা করছে, তো সেইগুলা পানিতে মিশে যায়। আর হচ্ছে এই যে আমাদের ঝুড়িগুলা, এগুলোর মধ্যে সব লেগে যায়, নিচে অনেক ময়লা হয়ে যায়। তার জন্য আমাদের ডিম সব ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে গেছে। তো এর রিজন হচ্ছে আমাদের মাছগুলাকে খাবার দেওয়া আমাদের ভুল হয়েছিল। তো এই বিষয়টা। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে মাছ ঘরে ব্রিড করাইছি, যেহেতু বাহিরে, আর মাছের ডিম ফুটতে একটু রোদ্রের আলো হলে ভালো হয়। তো সেইগুলো হচ্ছে আমাদের একটু ভুল হয়েছে। তো দ্বিতীয় নাম্বার ভুলের মধ্যে আমরা একটু একটু ধারণা করছি, কারণ মূলত ভুল পুরাটাই হয় নাই। কারণ হচ্ছে একটু একটু বাচ্চা ফুটছে যখন, আর একটু রোদ্রের আলোতে দিলে ভালো হতো, কারণ আমাদের ঘরে তো পর্যাপ্ত পরিমাণ আলোটা পায় না মাছ ডিম ফোটার মধ্যে। তাও কিছু ফুটছে। তো এর পরবর্তীতে আমরা ব্রিড করাবো ইনশাল্লাহ বাহিরের দিকে, সুন্দর করে সেট আপ করে তারপর ব্রিড করানোর চেষ্টা করব। তো প্রথমত আমাদের মাছগুলাকে যে খাবার দেওয়াটাই মূলত ভুল হয়েছে। তো পানি রেডি আছে মাশাআল্লাহ, আমাদের পানিগুলা ঠিক মতো আসাল রেডি হয়েছিল। তো আমাদের এখনো ভুল হয়েছে, মূলত আমাদের মাছগুলোকে খাবার দেওয়া উচিত ছিল না। তো আপনারা যারা গোল্ডফিশ ব্রিড করাতে চান বা করাতে পারবেন, তো সেই সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। কারণ হচ্ছে মাছগুলোকে যখন ব্রিডে দিবেন তার একদিন আগে খাবার না দিলেও চলে, কারণ মাছ যেন ব্রিডিং সেট আপে যায় পায়খানা না করে, তাহলে ময়লা হয়ে যায় পানি, আর ফাঙ্গাস লাগার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে এটা বলার জন্য মানে আজকে ভিডিওটা। কারণ আমাদের অনেক ডিম নষ্ট হয়ে গেছে, হিউজ পরিমাণ ডিম দিছিল আমাদের মাছগুলা, প্রচুর ডিম দিছিল। ওই যে নিচ দিয়ে দেখা যায় অনেক। তো দুইটা ফিমেলে অনেক ডিম দিছিল, আমাদের কিছু ফুটছিল, ফুটতে মানে ডিম সাদা হয়েছিল কমই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেকগুলো সাদা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের পানিতে ফাঙ্গাস হয়েছিল প্রচুর। আর হলো পর্যাপ্ত পরিমাণ সানলাইট না পাওয়ার কারণে মনে হয় যে ডিম সবগুলো নষ্ট হয়ে যায় প্রায়। তো এর পরবর্তীতে যারা ব্রিডিংয়ে বসাবেন, আমরাও এইটি থেকে শিক্ষা নিলাম যে মাছ ব্রিডিংয়ে বসাইলে তো সেহেতু খাবার না দেওয়াটাই বেটার হয়। ব্রিডিংয়ের পরে খাবার দিলে সমস্যা নাই। আর হচ্ছে আর একটা বিষয়, মাছকে খাবার একদিন আগে না দিলেও মাছ কিছু হবে না, মাছ কোনো সমস্যা হবে না। আর ব্রিডিংয়ে বসানোর আগে এক সপ্তাহ আগে থেকে আপনার হচ্ছে লাইভ ফুড খাওয়ানোর চেষ্টা করতে হবে, তাহলে মাছ আরও মাছ মেল মাছের স্পামটা আরও শক্ত হবে, ভালো হবে, মাছের ডিম ফার্টেল হবে। তো এইটুকু বিষয় বলার জন্য আজকে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।